এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই হলো ভুট্টা গাছ, বাট এ খুব কাছ থেকে এর আগে কখনো এরকম ভাবে ভুট্টা দেখি নাই। দেখো এইদিকে আসো, একটা ভুট্টা ছিড়বো, বড় দেখে দেখাও। এই ভুট্টাটা অনেক বড়, এখনো এগুলো হয় নাই। এই ভুট্টাটা আমি ছিড়বো। এগুলো সিদ্ধ করে খেতে অনেক মজা, তারপর এগুলো বিভিন্ন ভাবে খাওয়া যায়। এটা এখনো পুরুট হয়নি, ঠিক আছে? দেখো আমাকে ভুট্টাটা দেখাও, আমাকে শহর নিয়ে ছবি নিচ্ছি। ভুট্টাটা এখনো পুরুট হয়নি। ওই যে দেখো তৌসিফ ভুট্টা ছিলতেছে। অনেক 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 আরো ভুট্টা গাছ। হ্যাঁ, এগুলো আসলে অনেক বড় হলে দানা বড় হয়। ঢাকাতে কিন্তু এই ভুট্টা আমরা এই যে কিনে খাই 40 টাকা 50 টাকা পিস, ছোট ছোট ভুট্টা। এটা এখনো হয় নাই, দানাগুলা হয় নাই এখনো। এই যে কচি ভুট্টা, মিষ্টি মিষ্টি না? হ্যাঁ, অনেক মিষ্টি মিষ্টি। এগুলা পাহাড়ি অঞ্চলে দেখি তারা সিদ্ধ করে ভর্তা করেও খায়, মরিচ দিয়ে। এই যে দেখো, মরিচ দিয়ে না, এগুলো সিদ্ধ করে খায়। শুধু সিদ্ধ করে? হ্যাঁ, লবণ দিয়ে সিদ্ধ করে খায়। কে কে খাবেন? আপনাদের জন্য নিয়ে আসবো না। অনেক, এগুলো গরুর খাওয়াবেন না ভাইয়া? এগুলো গরুর ঘাস হিসেবে খাওয়ানো হবে। অনেক রোদ, চলো ওদিকে চলে। হ্যাঁ চলো। গ্রাম দেখতে আসলে অনেক সুন্দর। আমরা একদম পুরোপুরি খেতে চলে আসছি। ভাই আসো। এই যে তৌসিফ। চলো চলো, অনেক হ্যাঁ অনেক রোদ, আমরা দুপুর টাইমে চলে আসছি একবার। হ্যাঁ হ্যাঁ, দুপুর টাইমে চলে আসছি। হ্যাঁ, সাবধানে আসো। এখন রোদ পড়ে যাচ্ছে, গরম। আমি খাইছি, তুমি খাও। আল্লাহ হাফেজ, বাই বাই।